হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা স্টারিং সাকিব খান অ্যান্ড মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী। তো তুফান, যে সিনেমার প্রথম গান আজকে রিলিজ করা হয়েছে, কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে, জাস্ট 5 থেকে 10 মিনিট হবে। তো এই গানটি দেখলাম, কেমন লাগলো এই গানটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম গানটি কেমন লাগলো? এই গানটা যখন গ্লিমস এসেছিল, মানে প্রি টিজার এসেছিল, ঠিক আছে, তো গানটা আমি বলেছিলাম গানটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর অনেক নানা রকম কন্ট্রোভার্সি হয়, কপি টপি এসব নিয়ে তো অনেক কিছু কথা হয়, কিন্তু আমার ওইসব নিয়ে কোনো ছিল না। আমার গানটা ভালো লেগেছিল, ভিজুয়ালি মিউজিক্যালি দুজনকে, মানে দুটো দিক দিয়ে ভালো লেগেছিলো, এবং তার সাথে সাথে সাকিব খান আর মিমিকে বেশ ভালো লাগছিলো গানটা। তো আমার গানটা বেশ পছন্দ হয়েছিল, এবং আমি রায়ান রাফির ওপর ভরসা দেখিয়েছিলাম যে আমি জানি এই গানটা গ্লিমসটা যতটাই ভালো হচ্ছে, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে গানটাও খুব ভালো হতে চলেছে। এই গানটা দেখার পর আমি সেটাই বলবো যে গানটা সত্যিই একটা খুবই ভালো গান হয়েছে। এবং রায়ান রাফি, তার ভাবনা চিন্তা আমরা এই গানটা দেখে বুঝতে পারি। একটা বাংলাদেশি ডিরেক্টর, ঠিক আছে, সে সুরঙ্গের মতো সিনেমা বানাচ্ছে, যেখানে একটা রোম্যান্টিক থ্রিলার সিনেমা, ঠিক আছে, তার স্টাইলাইজেশন, তার কালার, ঠিক আছে, মানে সেই সিনেমার ডিরেকশন পুরো আলাদা। তাতে অ্যাক্টারদের পারফরমেন্স অন্য লেভেলের। কিন্তু যখন সে তুফান বানাচ্ছে, পুরো সেই জনরাটা আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে যে সে সুরঙ্গর মতো সিনেমা বানিয়েছে। এটাই হচ্ছে একটা ডিরেক্টরের ট্যালেন্ট, যে সে যখন তার একটা কাজ করবে, নেক্সট কাজটা এমন হবে যার মানে পুরোনো কাজটার কোথাও ধাঁচই খুঁজে পাবে না মানুষ, মানে বুঝতেই পারবে না যে একটা এরকম ডিরেক্টর যে সব ধরনের কাজ পুল আপ করতে পারে। সুরঙ্গ থেকে তুফান, লেভেল দেখুন, স্কেল দেখুন, ঠিক আছে, ঠিক এই গানটাতে আপনারা সেটাই পাবেন। গানটা দুর্দান্ত লেগেছে আমার, ভিজুয়ালি গানটা হেভি, খুবই এনার্জেটিক একটা গান। তার সাথে সাথে সাকিব খান আর মিমি চক্রবর্তীর পারফরমেন্স গানটাই হেভি, তাদের এক্সপ্রেশন, তাদের বডি মুভমেন্টস, তাদের ডান্স স্টেপ, তাদের প্রত্যেকটা জায়গাতে তাদের যে বডির এক্সপ্রেশন বা মুখের এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব সুন্দর। গানটা ভিজুয়ালি দেখতে হেভি। তার সাথে সাথে এই গানটার আমার যেটা বেশি হেভি লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলা মিউজিকটা। লিরিক্সটার থেকেও ব্যাকগ্রাউন্ডে চলা যে একটা মিউজিক চলে, যেটা একটা বিট বলতে পারেন, যেটা দুপ দুপ করে বাজে, ওইটা আপনি জাস্ট হেডফোনের সাথে শুনে দেখুন, আলাদা একটা ভাইবস দেবে। এবং গানটা, এই গানটা যখন থিয়েটারে হবে না, তখন মানুষ এই গানটার অরিজিনাল মানে ভাইবসটা বুঝতে পারবে যে এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা, ঠিক আছে। তাতে গানের মানে মারাত্মক লেভেলের থাকে, ক্রেডিট থাকে, গান হেভি হওয়া দরকার। আমরা দেখে এসেছি দেবজিৎদার গানে, মানে গান কোন লেভেলের হিট করে সিনেমাকে। তো একটা মাস কমার্শিয়াল সিনেমায় গান তো হেভি ডেফিনেটলি প্রয়োজন। এবার এই গানটা ঠিক সেরকমই হয়েছে, এবং এই গানটাতে যখন প্রীতম হাসানের যখন এন্ট্রিটা হয়, তারপর থেকে যেন গানটা দেখার একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট আরও জেগে যায়। সাকিব খান সে যেভাবে ডান্স করছে, ঠিক আছে, সচরাচর আমরা সাকিব খানকে এইভাবে দেখি না। তার রাজকুমার সিনেমার একটা গান বেরিয়েছিল, সেটা খুব কন্ট্রোভার্সি হয়েছিল, যে গানটার লিরিক্সও খুব বাজে, সাকিব খানকে দেখতেও বাজে লাগছিল, এবং তার সাথে সাথে ডান্সও বেকার ছিল। কিন্তু এই গানটায় রায়ান রাফি তাকে প্রেজেন্ট করেছে। দেখুন, রায়ান রাফি বলছে যে আমি কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল মার্কেটও খেয়ে নেবো, সেই লেভেলে সে সিনেমার ডিরেকশন দিচ্ছে। এই গানটা দেখলে আমরা বুঝতে পারি, এই গানটা দেখে আমরা যে কোনো একটা সাউথের সিনেমার সাথে তুলনা করতে পারি। এবং এই গানটার মাঝখানে কিছুটা মানে বিট আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আপনি আনিরুদ্ধের কাবালিয়া যে গানটা, ঠিক আছে, ওই গানটার একদম শেষের পোর্শনে যদি যান, তো ওই গানটার পোর্শনটার মানে শেষে, আর এই গানটার একদম শেষের দিকে পোর্শনে যে বিটটা আছে না, ওই বিটটা কিন্তু অনেকটা আমার হেভি লেগেছে। পুরো দুটোই একের মতো লেগেছে, বেশ মানে অনেকটা মিল হয়, ওই বিটটা আমার হেভি লেগেছে। তার সাথে সাথে মিমিকে খুব সুন্দর লাগছে, এদের দুজনের জুড়ি হেভি লাগছে, দুজনকে খুবই এনার্জেটিক, খুবই সুন্দর, খুবই কালারফুল লাগছে। গানটার ভিজুয়ালি হেভি, মানে মিউজিক্যালি হেভি। তার সাথে সাথে গানটার যে গ্র্যান্ডুয়ার যে স্কেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। রায়ান রাফির ডিরেকশন বোঝা যাচ্ছে, সাকিব খানের কতটা ডেডিকেশন এই সিনেমাটার মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সে যখন ডান্স করছে সেটা বেশ হেভি লাগছে। এই সিনেমাটা স্পেশালি সাকিব খান ফ্যানদের জন্য এটা ট্রিট হতে চলেছে। সত্যি বলছি, থিয়েটারে এই সিনেমার যে কোনো সিন, ট্রেলার দেখে আমার যতটা মনে হলো, বা যে কোনো এরকম যদি গান আসতে থাকে, সেইগুলো জাস্ট আলাদা লেভেলভাবে সেলিব্রেট হবে। শুধু বাংলাদেশে না, শুধু আমাদের কলকাতাতেও বিশালভাবে মানে হাইপ জেনারেট করতে চলেছে এই গানগুলো। এবং এই গানগুলোর ওপর অনেক রিলস হবে, আমরা জানি ইনস্টাগ্রামে প্রচুর রিলস হবে। এই গানটা দেখে আমার সেরকমই মনে হলো। ওভারঅল আমার এই গানটা সব দিক থেকে হেভি লেগেছে। পারফরমেন্স অনুযায়ী, মানে যে গেয়েছে তার দিক দিয়ে দেখা যায়, ডিরেকশনের দিক দিয়ে যদি দেখা যায়, স্কেল হিসাবে যদি দেখতে পাই আমরা, মানে গানটা ওভারঅলি সব দিক থেকে পজিটিভ একটা ভাইবস। গানটার মধ্যে সেই এনার্জেটিক ভাইবসটা আছে, একটা মাস কমার্শিয়াল সিনেমা যেরকম গান দরকার, সেই গান আমরা দেখতে পাচ্ছি। তো আমি গ্লিমস থেকে যেটা টের পেয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি সেটাতে পুরোপুরি মানে স্যাটিসফাই এবং 100% ঠিক হলাম, যে গানটা আমার ভরসার ওপর মানে দাঁড়িয়েছে। গানটা আমার সত্যি হেভি লেগেছে, মন থেকে গানটা আমার হেভি লেগেছে। অনেক দিন পর আমি বলবো আমাদের বাংলা সিনেমাতেও এরকম গান হয়নি,
ঠিক আছে। অনেক দিন পর একটা বাংলাদেশি গান দেখলাম যেটা খুবই আমার স্যাটিসফাই করলো। তো আমার ওভারঅল গানটা সব দিক থেকে হেভি লেগেছে। আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার দেখা যাক সেই আবার এই গানটাতেও কোথাও না কোথাও কপি কিছু চলে আসে নাকি। আমি তো কিছু কপি পেলাম না, ঠিক আছে। হুক লাইনের কথা বাদ দিন, আমি ওটা ধরি না। এবার এটা ভার্সেস আবার কলকাতা ভার্সেস আমাদের কলকাতা ভার্সেস মানে বাংলাদেশ না হয়ে যায়। কিছুদিন ধরে তো ওই হচ্ছে, সব ইউটিউবারদের দেখছি সবাই এটা নিয়ে কথা বলছে, সবাই ভালো ভিউজও পাচ্ছে এবং এটা নিয়ে কথা বলা দরকার, কারণ তারাও একটা দিচ্ছে, আমাদের এই দিক থেকেও সেটাকে ডিপেন্ড করছে, আমাদের এই দিক থেকে কখনো কথা আসছে তারা ডিপেন্ড করছে। তো এরকমভাবে চলতে থাকছে। আমার মনে হচ্ছে এটা কোথাও না কোথাও একটা ভালো দেখতে গেলে একটা সিনেমার প্রতি চর্চাও মানুষের বাড়বে ওভারঅল সব দিক থেকে। তো এই গানটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।